দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় বরিশালে ৪৮,০০০ টন ধারণ ক্ষমতার একটি আধুনিক সাইলো নির্মাণ করেছে খাদ্য মন্ত্রণালয়। ৩৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি নির্মাণ শেষে ১ বছর পার হলেও এখনও হস্তান্তর হয়নি। ফলে ব্যবহার শুরু না হওয়ায় সরকার হারাচ্ছে বিপুল অর্থ, আর ঝুঁকিতে পড়েছে খাদ্যশস্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ এই অবকাঠামো। তবে খুব শীঘ্রই এটি চালু করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। বরিশাল থেকে তরিকুল ইসলাম তুহিনের রিপোর্টে। নির্মাণ শেষ, মেশিন প্রস্তুত, প্রশিক্ষণও চলছে, তবে সাইলোর কার্যক্রম আজও শুরু হয়নি। ১ বছর ধরে অচল হয়ে পড়ে আছে বরিশালের এই অত্যাধুনিক খাদ্য সংরক্ষণাগার। আমাদের কাজ শেষ আরও ৬ মাস আগে। আমরা যে সাইলো বুঝে নেওয়ার জন্য ওনাদেরকে রেগুলার আমরা নক করতেছি। তো ওনারা যে হ্যান্ডওভার তো একটা সরকারি প্রসেস চলমান। তো ওনাদের লোকজন অলরেডি চলে আসছে এখানে, আমরা ওদেরকে ট্রেন আপ করতেছি। আর রিসেন্টলি যে ডিজি ফুডের একটা ভিজিট হয়েছে এই গত কয়েকদিন আগে, ৭-৮ দিন আগে। তো ওই ভিজিটে ডিজি মহোদয় স্যার আসছিল, সে বলে গেছে যে খুব দ্রুত এখানে নাকি ২০,০০০ টন চাল আসবে। বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় ৩৩২ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ৪৮,০০০ টন ধারণ ক্ষমতার আধুনিক সাইলো। দুর্যোগকালে ৬ জেলায় খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ২০২১ সালে শুরু হয় প্রকল্পের কাজ, শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বরে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় সাইলোটি দিনে ঘন্টায় ১৭৬ টন চাল প্যাকেটজাত করতে পারে ১১টি মেশিনে। ৫ ও ৫০ কেজির প্যাকেটে তা সরবরাহ করা সম্ভব হবে নৌ ও সড়কপথে। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি চালের যোগান। দক্ষ জনবলও পুরোপুরি গড়ে ওঠেনি। প্রকল্পের ওয়ারেন্টি চললেও সময় পেরিয়ে গেলে তাও শেষ হয়ে যাবে বলে জানান প্রকৌশলীরা। This type of machine, these are pneumatic machine. Pneumatic is depending on suction of air. So the air is taking the cargo from downside, any free flow materials. It can discharge rice, it can discharge wheat, soya beans, any free flow materials, it can be discharged with this machine. So it's based on a turbine that is a blower motor with various power, because it depends how power you want, because here they are conveyors. খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে বরিশাল বিভাগের স্থানীয় পদ্ধতিতে ৯০,০০০ টন খাদ্য মজুদের ব্যবস্থা রয়েছে। চাল সংরক্ষণের জন্য কিছু আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে, যেমন নাইট্রোজেন ফিউমিগেশন বা চিলারের মাধ্যমে দীর্ঘমেয়াদে চালটা যাতে সংরক্ষণ করা যায়, চালের কোনো গুণগত মানের ক্ষতি না করেই, সেটা এখানে ব্যবস্থা করা হয়েছে। এই সাইলোতে আমরা সড়কপথ, নৌপথ দুভাবেই চাল সংগ্রহ করতে পারবো। সড়কপথে ট্রাকের মাধ্যমে বা ড্রাম ট্রাকের মাধ্যমেও চাল সংগ্রহ করা যাবে, আর নৌপথে জাহাজ থেকেও সংগ্রহ করা যাবে। এখানে ৪৮,০০০ মেট্রিক টনের চাল সংরক্ষণ করা হবে, যা বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তাকে আরও মজবুত করবে এবং বিভিন্ন আপৎকালীন সময় এখানে খাদ্যের মজুদ থাকার অর্থ হলো এই অঞ্চলের জন্য একটি বাড়তি খাদ্য নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা তৈরি হবে। এছাড়া এখানকার মানুষজনের জন্য এখানে কর্মমুখিতা বাড়বে। এই সাইলো সেই সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশাবাদী কর্মকর্তারা। তবে খুব শিগগিরই এটি চালু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এটা গত ২৬/২/২০২৫ তারিখে খাদ্য অধিদপ্তরের নিকট এটা হস্তান্তর করা হয়েছে। আশা করি এটা অতি শীঘ্রই উদ্বোধন হবে। উদ্বোধন করা হলে এখানে বিভিন্ন জায়গা থেকে যেখানে খাদ্য উদ্বৃত্ত আছে, সেখান থেকে যেখানে ধারণ ক্ষমতা নাই, সংরক্ষণের ধারণ ক্ষমতা নাই যেসব জেলাতে, সেই সব খাদ্যদ্রব্য নদীপথে এখানে এসে, আপনারা জানেন যে কীর্তনখোলা নদীর পাড় থেকে সামান্য দূরে এখানে স্থাপিত হয়েছে, সেখানে সংরক্ষণ করা যাবে। বরিশালের আধুনিকতম খাদ্য সংরক্ষণাগারটি এখনো পড়ে আছে অচল অবস্থায়। দ্রুত হস্তান্তর না হলে মেশিন বিকল হওয়া থেকে শুরু করে নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সাবিহা আলম, চন্দ্রদ্বীপ নিউজ 24.com, ডেস্ক রিপোর্ট, বরিশাল।